তোমার মতো দয়ার মালিক তো আর কেউ নাই, কিন্তু তুমি কেন তোমাকে ভয় করার জন্য কেন বললা? ভয়ের দুইটা অর্থ। এক নম্বরের অর্থ হলো আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবকে ভয় করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। শব্দ যেটা বললাম বললে মনে হয় গুনাহ হবে। আল্লাহু আকবার মানি হলো আমার আল্লাহ বড়। এ যুবক ভাই, মনটা লাগায়া ভালো করে শুনো রে যুবক, তোমার জবান খুলে তোমার আজীবন তোমার মাকে তুমি মা বলে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে তোমার মার অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। এই মায়া পয়দা হওয়ার পরে মা তোমার উপরে খুশি হয়েছে। আব্বাকে আব্বা বলিয়া ডাক দিলা, বাবার অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। বাবার অন্তরের মধ্যে মায়া পয়দা হওয়ার পরে বাবা খুশি হয়ে গেছে। বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দিলা রে যুবক, তোমার বন্ধু তোমার উপরে খুশি হয়ে গেল। আর তোমার আপনজনকে তুমি ডাক দিলাম, আপনজন খুশি হয়ে গেল। ও এলাকার কুমিল্লার 14 গ্রামের মুসলমান জানতে চাই, যেই জবান খুলে তোমার মাকে মা বলে ডাক দিলা, বাবাকে বাবা বলে ডাক দিলা, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলা, আপনজনকে আপনজন হিসাবে ডাক দিলা, এই জবানটা তো তোমার মা তোমাকে দান করে নাই রে যুবক। এই জবানটা তো তোমার বাবা তোমাকে দেয় নাই, বন্ধু দেয় নাই, বান্ধবী দেয় নাই। জোরে আওয়াজ করে বলো, জবানটা কে দান করেছে? এই জবানটা খুলে আমার আল্লাহকে তুমি আল্লাহ বলতে পারো নাই। আমি তো মনে করি আমার মতনে মুখারাম আর কেউ নাই। আল্লাহকে তুমি বড় বলো। একটা বার যদি তুমি বলতে পারো আল্লাহু আকবার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী কি বলে শোনো। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মতের দল, ভালো করে শুনে নাও। যদি তোমার জবানটা খুলে একবার বলতে পারো আল্লাহু আকবার, মানে আমার আল্লাহ বড়। আল্লাহর নবী কয়, উম্মতের দল ভালো করিয়া শুনো, যদি একবার বলতে পারো আল্লাহু আকবার, আমার আল্লাহ আসমানওয়ালা জমিনওয়ালা সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এত পরিমাণ নেকি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কেমন নেকি দান করবে জানো? আল্লাহর নবী কয়, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যতখানি খালি জায়গা আমরা নজরের মধ্যে দেখতে পাই, রাসূল বলে পুরা খালি জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করিয়া দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकू का काम है या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এ যুবক ভাই, একটা নেকির কত দাম, ভালো করিয়া শুনো রে যুবক ভাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসান। হঠাৎ করিয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, একটু ওই উহুদ পাহাড়ের দিকে তাকাও, উহুদ পাহাড়ের দিকে একটু তাকায় দেখো। আল্লাহর নবীর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম
উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখে মাইলকে মাইল লম্বা। যারা হজ করার জন্য গেছে তারা বলতে পারবে উহুদ পাহাড় কত বড়। এই উহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, মাইলকে মাইল চওড়া। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই পুরা পাহাড়টা যদি স্বর্ণ হয় আর এটার যত মূল্য হবে, এর থেকেও আল্লাহর আদালতে আল্লাহর কাছে একটা আদনা নেকির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বললে তুই একটা নেকি হয় না রে উম্মতের দল। আল্লাহু আকবার যদি কারো জবান দিয়া বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে আমল নামায় 100 নেকি দান করে। চিনলা না রে যুবক নেকি কেমন জিনিস? চিনবা কখন? যখন তুমি কবরের মধ্যে যাইবারে যুবক। ওই সময় বুঝলেও তো কোনো লাভ হবে না, কারণ ওই সময় বুঝলে আর কি লাভ হবে? নেকি অর্জন করার তো আর সময় বলতে থাকবে না। ওখানে তুমি হাজার হাজার বছর বসেও যদি আমার মালিককে ডাকো, আমার মালিককে যতবার তুমি ডাক দিবা, আমল নামায় তোমার একটা নেকি বলতেও হবে না। আর এখানে বৈশা যদি তুমি বলতে পারো আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো আমার আল্লাহ বড়, আর এই তোমার জবানের বাণীটা যদি আমার মালিকের কাছে যদি পছন্দ হইয়াই যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে একটা লফজের কারণে আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ করিয়া দিবে। এজন্য যাদেরকে আল্লাহ জবান দিয়েছে তাদের জন্য কথা হলো, তোমার যেহেতু আল্লাহ জবান দান করলো, এই জবানটা খুলিয়ে একটু আমার আল্লাহকে বড় বলো। যদি তুমি বলতে পারো আমার আল্লাহ বড়, মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোরে মর্যাদার দিকটা বুলন্দ করিয়া দিবে। এ যুবক ভাই, সারাটা জীবন কত কথা তুমি বললা, মানুষের সাথে ভালো মন্দ বুঝানোর জন্য কত কথা বললা, হয়তো তোমার একটা নেকিও তোমার হয় নাই। কিন্তু যদি আল্লাহ আল্লাহু আকবার একবার বলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দান করবে। বুঝবে কে? যারা কবরের সম্পর্কে যাদের ইয়াকিন আছে, যারা মনে করে আমার মরণ লাগবে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, পলসিরাত আছে, আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। ওই আল্লাহর কাছে যেহেতু দাঁড়াইতে হবে, আল্লাহকে বড় বলবো না, কাকে বড় বলবো? এজন্য কিছু কিছু মুমিন আছেন যারা দুনিয়ার কাউকে বড় বলতে চায় না, প্রশংসাও করতে চায় না। কাউকে যদি বড় বলতে চায়, সে বলবে আমার আল্লাহ বড়। প্রশংসা যদি করতে চায়, আমার আল্লাহর প্রশংসা করবে। এজন্য মুমিনের দল, যখন তুমি কোরআন তেলাওয়াত শোনো, আল্লাহু আকবার আওয়াজ বলবা সিংহের মতো, কারণ এটা এমন একটা পাওয়ারফুল একটা লফজ, এটা হলো বেঈমানদের জন্য বড় বুলেট। আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবারের লফজ দিয়া ফেরাউনের পতন হয়েছে, আল্লাহু আকবারের লফজ দিয়া নমরুদের পতন হয়েছে, আল্লাহু আকবারের লফজ দিয়া কারুনের পতন হয়েছে, আল্লাহু আকবারের লফজ দিয়া বড় 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 এইরকম ভাবে নাস্তিকদের পতন হয়েছে। আজকেও যদি তুমি বলতে পারো আল্লাহু আকবার, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বুলন্দ করিয়া দিবে। এজন্য বখিলাতি নয়, আল্লাহু আকবার বলবো সিংহের মতো। আল্লাহ কয় আমার আযাবকে ভয় করো। কেমন আযাব রে মুমিনের দল? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আযাবটা বড় কঠিন। কেমন কঠিন রে মুমিনের দল? ভালো করিয়া শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আযীম মানে বড় কঠিন। যখন ইসরাফিল যখন সিংহায় যখন ফুৎকার দিবে, ওই একটা সিংহার ফুৎকারের কারণে আসমানটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জয়া তারকাগুলা সব কিছু জমিনের মধ্যে পড়ে যাবে। আসমানটা টাস টাস করিয়া, তো বড় আসমান, এইটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে। তারকাগুলা ছিটকায় ছিটকায় পারবে রে মুমিনের দল। জমিনটা ওই সূর্যের আলোতে সব কিছু গরম হয়ে যাবে, এমন গরম যে পুরিয়া পুরা তামা হয়ে যাবে। মানুষগুলা এখানে দাঁড়াইতে পারবে না। মানুষগুলা এখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু চিল্লাইবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এখানে নাফরমান শুধু দৌড়াবে আর চিল্লাবে। কতদিন দাঁড়ায় থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন 50,000 বছর পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবে। এক পায়ের উপরে দাঁড়ায় থাকবে রে মুমিন, ডাইনে বামে কেউ নাই। দুনিয়ার মধ্যে মনে করছো আমার সন্তান আমার আপন, আমার বাবা মা আপন জন আমার আপন, কেউ তোমার আপন না, সবাই হলো স্বার্থপর দুশমন। আপন যদি বানাইতে হয় আমার আল্লাহকে তুমি আপন বানাও। এইবার যখন এই তামার মতো গরম জমিনের উপরে যখন দাঁড়ায় থাকবে, এদিক দিয়া জাহান্নামের আযাব, জাহান্নাম গুরিম 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 আওয়াজ করে ডাক দিবে, আর সামনের দিকে আসতে থাকবে, অগ্রসর হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ নাফরমানের দল, দুনিয়ার মধ্যে কত সুযোগ সুবিধা আমি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে এত সুন্দর হায়াত দিয়েছিলাম, এত সুন্দর আসমান দিয়েছিলাম, এত সুন্দর পানির ব্যবস্থা করেছিলাম, এত সুন্দর আলোর ব্যবস্থা করেছিলাম, গাছ দিয়েছিলাম তোর জন্যে, মাছ দিয়েছিলাম তোর জন্যে। ওরে বান্দা খা খা, এগুলো সব দিয়েছিলাম তোর জন্যে, কিন্তু এগুলা খাওয়ার পরে কোনোদিন তুই আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো নাই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো নাই, খাওয়ার শুরুতে কোনোদিন বিসমিল্লাহ বলো নাই। এখন তুই এখানে দাঁড়ায় দেখ আমি মালিকের আযাব কত কঠিন, মালিকের আযাব কত কঠিন, একটু তাকায়া দেখ, দেখ সহ্য করতে পারবে কিনা। নাফরমান গুলা চিল্লাবে আর দৌড়াইবে। এদিক দিয়া সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। আল্লাহ বলবেন এখানে থাকার কোনো দরকার নাই, আয় নাফরমানের 1 হাত অথবা 100 হাত উপরে চইলাই, তোর ভেতরে যত আলো আছে সব ছাড়িয়া দে, তোর ভেতরে যত আলো আছে সব আলোটুকু ছাড়িয়া দে। সূর্যটা পুরা মুখগুলা নিচের দিকে দিয়া তারপরে যখন আলো ছাড়িয়া দিবে, এই আলো এমন পাওয়ারফুল হবে রে মুমিন, যখন আলো যখন ছাড়িয়া দিবে নাফরমানের মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে। মাথাটার ভিতর থেকে মগজগুলা এমন ভাবে উতলাইতে থাকবে, ভাতের মারের মতো উতলাইতে থাকবে। মুমিন সাবধান হইয়া কবরে যাও, ওই আযাব কিন্তু সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। এই আযাবকে তুমি ভয় করো। কষ্ট হয়? কথা কয় না, কষ্ট হয়? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে
দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মান একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে বন্ধুকে নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার তো বিশ্বাস এখানে যারা হাজির একজনও মনে হয় বোবা নাই। বোবা আছেননি? মনে হয় নাই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি গুনাহ হয়? এটা কার জিকির? কথা কয় না। কার জিকির? সারসিনার জিকির, উজানি, বাহাদুরপুর, চরমনাই, কারো তো জিকির না। জিকির কার নামে? আল্লাহর নামে জিকির করা দরকার আছে না নাই? বুঝতে পারি না। জিকির যখন করে না এটা আমার তরিকার না। তরিকার কিসের জিকির? জিকির তো আমার আল্লাহর নামে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কেহ কালেমা এইটা জবান খুলিয়া যদি কেহ উচ্চারণ করে, এ মুমিনের দল ভালো করিয়া শুনিয়া নাও। হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো স্পেশাল একটা পাওয়ার দাও, স্পেশাল একটা বাক্য দাও, স্পেশাল একটা লফজ দাও, যেই লফজ দিয়া তোমার সাথে আমি শুধু কথা বলতে পারি। এই বাক্যটা যেটা দিয়া তোমার সাথে যদি আমি শুধু আলোচনা করতে পারি, এমন একটা পাওয়ারফুল লফজ আমাকে দাও। আল্লাহ কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা পয়গম্বর বলে, আল্লাহ
দিতে কইলাম একটা স্পেশাল বাক্য, তুমি যেইটা লব্জ বলছো এটা গরিবও পড়তে পারে, ধনীও পড়তে পারে, রিক্সাওয়ালারাও পড়তে পারে, কৃষকও পড়তে পারে, মুসিও পড়তে পারে, যারা যেইখানে আছে সবাই পড়তে পারে। এই লব্জটা কেন দেওয়ার জন্য বলি নাই, এটা তো সবাই পড়তে পারে। আল্লাহ কয় মুসা রে ভালো করিয়া শুনো, এমন একটা লব্জর কথা বললাম যেই লব্জটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তুমি একবার যদি তোমার জবান খুলে যদি বলতে পারো, যেই কালেমার কথা বললাম এই কালেমাটা একবার শুধু উচ্চারণ করবা, এইটা শুধু একবার উচ্চারণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নেকি দান করবে। এই কালেমাটার কেমন দাম ভালো করে শুনো। এই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি অপর পাল্লায় যদি রাখা হয়, ও মুসা জানিয়া রাখো কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है अल्लाह अल्लाह आशिकू का काम है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এ নবীর উম্মতের দল ভালো করে একটু মনটারে বুঝাও। যদি তোমার মন বলে হা কোরআন সত্য, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তাহলে মনে করবা এই আয়াত সত্য, আল্লাহর আযাব কিন্তু সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। এত কিছু চিল্লানের একটাই মূল কারণ, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাত অর্জন করো। কে কোন দল করো এটা দেখার বিষয় নয়। কবরের মধ্যে এইটা বলবে না তুমি কোন পীরের মুরিদ ছিলা, কোন দল করতা, কোন দরবারের মধ্যে যাইতা, এটা জিজ্ঞাসা করা হবে না। বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এইটা হবে প্রশ্নরে মুমিন। এক নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। বলবে না দুনিয়ার মধ্যে কোন দল করছিলা, কোন পীরের মুরিদ ছিলা, প্রশ্ন কোনো করা হবে না। মান রব্বুকা সবার বেলায় প্রশ্ন করা হবে। অতএব কারণে হিংসা বিদ্বেষ দূর করিয়া দাও রে মুমিন। দুনিয়ার মধ্যে কোনো হিংসা নাই। আমিও মানুষ, আর একজন আছে সেও মানুষ। অতএব কারণে মানুষ মানুষকে মহাব্বত করব। আল্লাহর সৃষ্টিজীব হিসাবে কোনো হিংসা নাই। চাই সে যেই দল করুক না কেন, যেই পীরের মুরিদ হোক না কেন, যদি আমার আল্লাহকে ভালোবাসি, এই মানুষটাকে আমার ভালোবাসা দরকার। আমার আখলাক চরিত্র এমনটাই হওয়া দরকার, আমার চরিত্র দেখিয়া যাতে করে এই লোকটাও দিনদার হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে এত বড় হিংসা। যদি আমি চরমনার মুরিদ হয়ে যাই, সারসিনার মুরিদ দেখলে সালাম দেই না। যদি উজানির মুরিদ হই, বাহাদুরের মুরিদদেরকে সালাম দেই না। যদি আমি আদ্রসির মুরিদ হই, তাবলিগওয়ালাদেরকে সালাম দেই না। জোরে বলো আছে না নাই? এত বড় হিংসা কেন রে মুমিন? না না, কোনো হিংসা নাই। কালেমা হলো আমার এক, আল্লাহ হলো আমার এক, নবী হলো এক। অতএব কারণে কোরআন হাদিস হলো সব কিছু এক। ভিন্ন কেন রে মুমিন? পরকাল জীবনে যাওয়ার পরে যখন বিদায় যখন হব, তখন সাদা কাপড় হবে, এটাও হবে সবার এক।
পাতলা তিনটা কাপড় পরায়া দেবে। এখানে বলবে না এটা ইমামের কাপড়, এইটা কিন্তু বলবে না এটা হলো ওয়াইজিনের কাপড়, এইটা হলো ইমাম মুক্তাদি পীরের কাপড়। বরংস পীরেরও যেই কাপড়ের কালার হবে, মুক্তাদিরও সেই কালার হবে, এবং সবার বেলায় মুসিরও যেই কালার হবে, এটা বক্তারও সেই কালার হবে। আসার সময়ও যেইভাবে আমি আসছি আপনিও আসছেন, দুনিয়ার মধ্যে কোনো হিংসা করা যাবে না। যাওয়ার বেলায় পাওয়ার সবার সিস্টেম এক, আসার সময়ও এক, আসার পরে আমার আল্লাহ হলো এক, নবী হলো এক, কোরআন হলো এক, হাদিস হলো এক। অতএব কারণে কোনো হিংসা করা যাবে না, সব যেহেতু এক, মুসলমান হবে এক। এজন্য আল্লাহ জানাই দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এক হয়ে যাও, তোমরা কোনো সময় ভিন্ন হইও না। যত ভিন্ন হইবা তত কাফেরের কাছে মার খাইবা। আজকে মুসলমান যত এত দল, এত মত, এত কিছু হওয়ার কারণ, এত যত দল বেশি হবে তত দেখবেন মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হবে, কাফেরদের কাছে মায়ের খাবে, সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে দেখে হাসবে। অতএব কারণে তাকায় দেখো ইতিহাস, যখন মুসলমান রাস্তা দিয়া হাইটা যাইতো অন্য সব মানুষগুলা ভয় পাইতো। আর আজকে এত লক্ষ কোটি কোটি মুসলমান থাকার পরেও কেন সারা দুনিয়ার বেঈমানেরা ভয় পায় না? এর একটাই মাত্র কারণ হলো মুসলমানের মধ্যে একতা নাই। জানি না আমার কথাগুলো আপনি পছন্দ করবেন কিনা। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এক হয়ে যাও, ভিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা সবাই এক, বলতে পারবা না আমি দুনিয়াতে এই দলের ছিলাম, আমি দুনিয়াতে এই মতের ছিলাম। ওখানে কিন্তু যারা নাফরমান তাদের দল হবে একটা, যারা জান্নাতি তাদের দল হবে একটা। কারণ পরকাল জীবনে দল হবে সমস্ত মানুষের হলো দুইটা, এক দল মানুষ জান্নাতি আর এক দল মানুষ জাহান্নামী। ভিন্ন কোনো অন্য কোনো দল হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিয়েছে। অন্য কোনো দলের মানুষ হবে না। আমি ফুরফুরা, জৈনপুরি, চরমনাই, বাহাদুরপুর, চরচিনা যত পীরের দরবার হয়, যদি আমার পীরকে আমি মহাব্বত করি, যদি আমার পীর যতক্ষণ পর্যন্ত সঠিক পথে থাকবে, কোরআন হাদিস অনুযায়ী থাকবে, আমার পীর কোরআন হাদিস অনুযায়ী যতক্ষণ থাকবে না, আমার পীরকেও আমি কোনোদিন মহাব্বত করি না। কারণ আমার পীরকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দল হবে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। আল্লাহর নিজের কথা। ও কুমিল্লার 14 গ্রামের মুসলমান জানতে চাই, একটু আওয়াজ করে বলো না ভাই, আমার আল্লাহর কথা জোরে বলো, সত্য না মিথ্যা? আল্লাহ কয় দুইটা দল হবে, একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা মনে করিও না। জান্নাতি কারা হবে? যাদের আমল ভালো থাকবে, আমল নামায় যাদের নেকি থাকবে, যাদের গুনাহের কোনো কাজ আমল নামায় পাওয়া যায় নাই, এই লোকগুলাই জান্নাতি হবে। সম্মান কত বেশি হবে জানেন? ভালো করে শুনিয়া নেন। যখন জান্নাতি মানুষগুলা জান্নাতি হবে, জান্নাতি মানুষ এত বড় সম্মানী হবে রে মুমিন।
মুমিন যখন জান্নাতের দিকে রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা নেয়ামত আল্লাহ দান করবে। আসতে পারে জোরে কোন, জোরে জোরে, এত আর একটু জোরে কোন তো। সবাই জবান খুলে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমারে তুমি জান্নাত হিসাবে কবুল করিও। কিছু চাই না মালিক, আমারে তুমি জান্নাতবাসী হিসাবে কবুল কইরো। আর মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, কেহ যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তারে জান্নাত দান করবে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন একদিন নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়ায়া যখন কোরআন যখন তেলাওয়াত করা যখন শুরু করেছে, মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সামনে জান্নাতটা জিবরাইল আইনা তুইলা ধরছে। জান্নাত দেখিয়া মায়ার নবী নামাজের মধ্যে জান্নাতের নাজ নেয়ামতগুলা ধরতে চায়। নামাজের মধ্যে যখন ধরলেন, এই ধরার জন্য যখন চেষ্টা করেন, এইবার সালাম ফিরানের পরে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, প্রতিদিন যেমন নামাজ পড়েন, আজকে দেখলাম নামাজের মধ্যে একটু ব্যতিক্রম। আপনি যখন নামাজে দাঁড়াইছেন, কি জানি আপনি ধরার জন্য বললেন, কি জানি ধরতে চাইলেন। আল্লাহর নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, জিবরাইল আমিন আমার সামনে জান্নাতটা তুলে ধরেছে। আমি জান্নাতের নাজ নেয়ামত দেখার পর আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো ধরার জন্য আগাইছিলাম। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি সকালবেলা 3 বার শুধু বলবে, আল্লাহ আমি জান্নাত চাই, যদি এটা আরবিতে বলতে পারে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ আমি জান্নাত চাই। এটা যদি সকালবেলা কোনো আল্লাহর বান্দা যদি 3 বার বলে, বিকাল হওয়ার আগে যদি আল্লাহর বান্দা ইন্তেকাল করে, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সকালবেলা যদি কেহ বলে, আল্লাহ তোমার ওই বানানো জাহান্নাম থেকে আমি পানা চাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাত্র 3 বার বলবে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করিয়া দিবে। কিন্তু কতদিন বললাম, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে বাঁচায় রাখো, এটা তো বলতে পারি নাই। সারাটা জীবন বললাম, আল্লাহ আমারে সম্পদ দাও, আল্লাহ তুমি টাকার মালিক বানাও, আল্লাহ গাড়ির মালিক বানাও, আল্লাহ বাড়ির মালিক বানাও, আল্লাহ তুমি দুনিয়ার এই নেয়ামতগুলো আল্লাহ তোমায় আমারে দাও। কিন্তু আল্লাহর কাছে জান্নাত চাইতে পারলাম না। আল্লাহর কাছে জান্নাত চাও রে মুমিন, কোন সময় আল্লাহর কাছে জান্নাত চাইবা? যখন রাত্রেবেলা যখন গভীর হয়ে যাবে, যখন দুনিয়ার সবাই ঘুমায়, ওই সময় একটু মজার প্রেম আল্লাহর সাথে লাগাও, ওই সময় একটু ডাক দাও, দেখবা এত মজা লাগে যারা ডাক দেয়, এদের ছাড়া অন্য কাউকে কিন্তু বোঝানো সম্ভব হবে না। ওই সময় একবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহ যদি দুনিয়ার মানুষ জানতো আমারে সিসি করিয়া তারাই দিত। আল্লাহ গো, যদিও আমার গুনাহ আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আপনজন কেউ জানে না, আমি যে এত বড় জালেম, আল্লাহ এটা দুনিয়ার মানুষ কেউ জানে না। যদিও সম্মানের পদের মধ্যে আল্লাহ আমারে বসায় রাখছে, কিন্তু আমি জানি আমি বড় কত বড় গুনাহগার। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আর ওই কিয়ামতের ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হয়ে যাই, আমার তো মন গলতে
বলতেছে আমার জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। এজন্য একদর আল্লাহর বান্দারা ওই গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর কয়, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। এটা শুধু পুরুষের বেলায় নয়, অনেক মা বোনেরা আছে যখন রাত্রে গভীর হয়ে যায়, সারাটা দিন কাজকর্ম করার পর এরপরও রাত্রেবেলা দেখবেন গুনগুন গুনগুন করে কাঁদে আর কয়, আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবী কয়, কি ভালো করিয়া শুনো, যদি এইভাবে বলার পরে যদি এক ফোঁটা চোখের পানি চালাইতে পারেন, এক ফোঁটা চোখের পানির কেমন দাম, এক ফোঁটা চোখের পানির মূল্য কত বেশি। এক ফোঁটা চোখের পানি যদি কারো চোখ দিয়া বের হওয়ার পরে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। এজন্য রহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সবাই কাঁদবে, সবার চোখের মধ্যে পানি থাকবে রে মুমিন, কিন্তু তিন দল মানুষ কাঁদা লাগবে না, তিন দল মানুষের কোনো টেনশন থাকবে না। তিন দল মানুষ তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বরে হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করবে, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যারা কান্নাকাটি করবে। আল্লাহর নবী কয়, দুনিয়ার মধ্যে কাঁদার পরে পরকাল জীবনে কাঁদা লাগবে না, তারা পরকাল জীবনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বরে আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, ও কুমিল্লার 14 গ্রামের মুসলমান জানতে চাই, এই যে দুইটা সুন্দর চক্ষু দিয়া এত কিছু ভালো মন্দ সব কিছু দেখি, একটু আওয়াজ করিয়া বলো না ভাই, আমাদেরকে জোরে বলো এই সুন্দর দুইটা চক্ষু কে দান করেছে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, যারা এই চক্ষু পাওয়ার পরে চোখ দিয়া যেই জিনিস দেখার জন্য আল্লাহ আদেশ করেছে, আল্লাহর বান্দা ওই জিনিসগুলাই দেখেছে। আল্লাহর বান্দা যেই জিনিসগুলা দেখার জন্য আল্লাহ আদেশ করেছে ওই জিনিস দেখছে, নিষেধ করেছে কোনোদিন দেখে নাই। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, চার জিনিসের দিকে যদি আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। চার জিনিসের দিকে যদি আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, এমন দাম এমন দাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া যায়, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে বারবার তাকায় আর কয়, ওরে বাইতুল্লাহ, তোরে আমি বলতে পারবো না, কারণ হলো এটা আমার মায়ের দেশ, এটাই হলো আমার বাবার দেশ। আজকে যদিও আমার আপনজন আমার দুশ্মন হয়ে গেল, ওরে বাইতুল্লাহ তোরে আমি বলবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রে কমপক্ষে বাইতুল্লাহর দিকে 300 বার তাকাইছেন, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের মহাব্বত নিয়া ওই মসজিদের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ চক্ষু দিয়া যেহেতু তাকাবো, যেই জিনিস দেখলে নেকি হবে, আল্লাহ ওই জিনিস আমার চোখ দিয়া তুমি দেখায় দিও। যেই জিনিসের দিকে তাকাইলে গুনাহ হবে, আল্লাহ ওই জিনিস থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, এদিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করে। দুই নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন, জোরে বলেন জমিনের মধ্যে আছে না নাই? এই কোরআন যতবার কোরআনের
দিকে আল্লাহর বান্দা তাকাবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করবে। আল্লাহর বান্দা কয়, আল্লাহ আমি যদিও কোরআন পড়তে পারি না, আমার সন্তানটাও কোরআন পড়তে পারে না, আমার স্ত্রীও কোরআন পড়তে পারে না, আমার আপনজন কেউ যদিও কোরআন পড়তে পারে না, আল্লাহ আমি কোরআনকে বড় মহাব্বত করি, আল্লাহ আমি কোরআনকে বড় ভালোবাসি, আল্লাহ তোমার কোরআনটা আমি মহাব্বত করি রে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা কয়, আল্লাহ কোরআনকে বড় মহাব্বত করি, আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না। সকালবেলা ওযু করিয়া নামাজ পড়িয়া তারপরে কোরআনটা যখন উল্টাইয়া আল্লাহর বান্দা কোরআনের দিকে তাকায়, আল্লাহ এই কোরআনই তো তোমার ভাষা, কিন্তু আমি বিশ্বাস করি আমার কপাল বড় খারাপ, আমি পড়তে পারি না, আমার সন্তানটাও আমি মাদ্রাসায় পড়াইতে পারি নাই, আমার স্ত্রীও কোরআন পড়তে পারে না। ও 14 গ্রামের মুসলমান, এখানে যে মাদ্রাসা আছে হাফেজিয়া মাদ্রাসা, রাত্র 3টার সময় তুমি আমি ঘুমাই, কিন্তু এই ছাত্ররা দেখবা এখানে এসে ঘুমায় না, এরা এই সময় উঠিয়া তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আইসা মাঝে মাঝে দেখবা এরা গুনগুন গুনগুন করিয়া তারপরে কোরআন পড়ে। আর যখন কোরআনের আওয়াজ দেয়, কোরআন পড়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ যে এলাকার মানুষগুলা কোরআনকে মহাব্বত করে, আল্লাহ যে এলাকার মানুষগুলা এই কোরআনকে ভালোবাসে, আল্লাহ তুমি এলাকার মধ্যে গজব দিও না, আল্লাহ তুমি এলাকার মধ্যে আযাব দিও না। আল্লাহর কসম এই কোরআনওয়ালাদের খাতিলে আল্লাহ রব্বুল আলামিন এলাকা থেকে সব আযাব গজবগুলা উঠাইয়ে নিয়ে যায়। ও কুমিল্লার 14 গ্রামের মুসলমান, জানতে চাই আওয়াজ করি একটু বলো না ভাই, এই মাদ্রাসার জোরে বলো দরকার আছে না নাই? 2 নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব রে ভাই, এটা পড়লেও সব হয়, ধরলেও সব হয়, চুমু খাইলেও সব হয়, এটার দাম বড় বেশি। এই কোরআনুল কারীমের দিকে যদি কোনো আল্লাহর বান্দা তাকায়, আল্লাহ রব্বুল আলামিন নেকি দান করে। 3 নম্বরে হলো ওলি আল্লাহ, আল্লাহ ওয়ালাদের দিকে যখন আল্লাহর বান্দারা যখন তাকায়, আল্লাহ রব্বুল আলামিন নেকি দান করে। 4 নম্বরে হলো মা এবং বাবা, মা বাবার দিকে যখন সন্তান তাকায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় নেকি দান করে। তাকাইবা তো মা বাবার দিকে তাকাও রে যুবক, মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় নেকি দান করবে। খেদমত করবা তো মা বাবার খেদমত করো, মা বাবার কথা মেনে 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 চলো। আজকে সারা দুনিয়ার মধ্যে একটা আওয়াজ, কয় হুজুর মা বাবার একটু ওয়াজ করেন। আজকে সন্তান কথা শুনতে চায় না, সন্তান মা বাবাকে মানতে চায় না। আজকে অনেক জায়গায় শোনা যায় সন্তান মা বাবাকে ধমক দেয়, ধমক দেয় তো দূরের কথা, মা বাবাকে মারধর পর্যন্ত করে। এ যুবক ভাই, তো 2টা পায় আমি হাত রাখিয়া বলি রে যুবক, যদি তুমি কল্যাণ চাও, যদি তুমি দুনিয়া এবং আখিরাতে যদি তুমি শান্তি চাও, মা বাবার কথা মেনে 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 চলো। মা যদি দোয়া করে, মায়ের দোয়া কখনো কিন্তু বিফলে ফেলাইয়া দিবে না আমার আল্লাহ। মায়ের দোয়া কবুল করবে রে যুবক, মায়ের দোয়া আল্লাহর কাছে
কাছে কবুল হয়ে যাবে রে যুবক ভাই। এজন্য মায়ের থেকে সকালবেলা দোয়া নিবা, বলবা মা আমি অমুক কাজের মধ্যে যাই, মা তুমি আমার জন্য দোয়া করো, বাবা তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহর কসম করিয়া বলিয়া গেলাম, মায়ের দোয়া নিয়ে যাইবা, কোনোদিন বিফলে হবে না। তুমি তোমার বাবার থেকে দোয়া নিয়ে যাইবা, কোনোদিন এই দোয়া কিন্তু বিফলে ফেলানো যাবে না। মায়ের দোয়া নিয়ে তুমি চলবার যুবক, মায়ের দোয়া নিয়ে তুমি সামনে আগাইবা, বাবার দোয়া নিয়ে সামনে আগাও, দেখবা দুনিয়াতেও আল্লাহ বাদশা বানায় দিবে, আখিরাতেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বানায় দিবে। যারা মায়ের দোয়া নিয়া নিয়া যারা চললো, দেখবা দুনিয়ার মধ্যেও কোনোদিন বিফল হয় নাই, আর পরকাল জীবনেও সে বিফলে যাবে না। বাইতুল্লাহর ইমাম, বারবার আমি এই কথাটা যুবকদেরকে স্মরণ করায় দেই। বাইতুল্লাহর ইমাম এত বড় একটা কণ্ঠ আল্লাহ তারে দান করছে। ডাক্তার শায়েখ আব্দুর রহমান সুদাইস, এমন কোনো মানুষ নাই যে তারে চিনে না, এমন কোনো মানুষ নাই যে তার তেলাওয়াত তার কাছে ভালো লাগে না। এত সুন্দর তেলাওয়াত ডাক্তার শায়েখ আব্দুর রহমান সুদাইস। সাংবাদিকেরা কয় হুজুর আপনি এই বাইতুল্লাহর কেমনে ইমাম হইলেন একটু জানায়া দেন, আমরা সারা দুনিয়ার মানুষের কাছে আমরা প্রচার করিয়া দিব এইভাবে আপনি ইমাম হইলেন। ডক্টর শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, আমার ইলমের যোগ্যতায় আমি মসজিদের ইমাম হইতে পারি নাই, আমার বংশের কারণে আমি মসজিদের ইমাম হইতে পারি নাই, আমি এই বাইতুল্লাহর ইমাম কেমনে হইছি জানো? ও সাংবাদিক ভাই, যদি তুমি জানতে চাও ভালো করিয়া শুনিয়া নাও, আমি এই বাইতুল্লাহর ইমাম কেমনে হইছি। এ যুবক বন্ধু, তুমি আজকে বড় ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছ, মাস্টার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, এর পিছনে সব থেকে বড় অবদান হলো তোমার মায়ের। তোমার মা কত রাত্র কান্নাকাটি করে 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 কান্নাকাটি করেছে, আর বলছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো পদের ভেতরে নিয়ে যাও, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ভালো কিছু দান করো, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আদর্শবান সন্তান হিসাবে কবুল করো। এই মায়ের দোয়ার কারণে কিন্তু এত বড় তুমি পদের মধ্যে দাঁড়াইতে পারো সরে যুবক। এইবার ডাক্তার আব্দুর রহমান সুদাইস তার কাছে যখন সাংবাদিকেরা যখন বললেন, হুজুর আপনি কেমনে মসজিদের ইমাম আপনি হইছেন, আমাদের কাছে একটু জানায় দেন, আমরা কাছে জানায় দিব। শায়েখ ডাক্তার আব্দুর রহমান সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, যদি আমি কেমনে মসজিদের ইমাম হইছি ভালো করিয়া শুনিয়া নাও। আমার যখন বয়স যখন 6 বছর, আমি যখন একেবারে ছোট মানুষ, এই সময় আমার মা এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসছে, আমাকে সাথে করিয়া তারপরে নিয়ে আসছে, আমাকে বাইতুল্লাহর কিনারায় দাঁড় করাইয়া আমার মা বাইতুল্লাহর কিনারায় যখন লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই আওয়াজ যখন আমার মা উচ্চারণ করতেছে, আয়েশা দেখে আমি আব্দুর রহমান নাই, আমি তো ছোট মানুষ, আমি মসজিদের ভিতরে আমি ঢুইকা পড়েছি। এইবার আমার মা আমাকে আয়েশা দেখে আমি মসজিদের ভিতরে, যখন আমাকে দেখে মসজিদের ভিতরে, আমার মা বলে, ওরে আব্দুর রহমান, তুই তো জানো না এটা হলো কার ঘর, এটা হলো আমার মালিকের ঘর, এই ঘরের তুই সম্মান করতে পারবি না রে আব্দুর রহমান, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আয়। এইবার যখন ওখান থেকে যখন তাকে আব্দুর রহমানকে যখন বের করলো, শায়েখ আব্দুর রহমানকে যখন বের করলো, শায়েখ আব্দুর রহমান সুদাইস এইবার বলে, যখন আবার আমার মা যখন দ্বিতীয়বার যখন লাব্বাইকের আওয়াজ দিতেছেন, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দ্বিতীয়বার আয়েশা দেখে আমি নাই,
তারপরে যখন মসজিদের ভিতর থেকে যখন আমাকে নিয়ে আসলো, আমার মা আমাকে বলল, এ আব্দুর রহমান, এটা কার ঘর জানো নাকি? এটা হলো আমার আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সম্মান তুই করতে পারবি না, আল্লাহর ঘরের ইজ্জত তুই করতে পারবি না, আল্লাহর ঘরের তুই সম্মান করতে পারবি না। যদি ইজ্জত করতে চাও তাহলে তুই মসজিদ থেকে বের হ। দেখ মা কিভাবে তওয়াফ করে, এই আদর্শ শিক্ষা গ্রহণ কর। এইবার যখন তৃতীয়বার যখন আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, যখন আমার মা তৃতীয়বার যখন আবার আমারে দাঁড় করায় যখন আবার তওয়াফ করা শুরু করেছে, তৃতীয়বার আবার আসার পর দেখে আমি আব্দুর রহমান ওখানে নাই, ওখান থেকে মসজিদের ভিতরে ঢুকে পড়েছি। এইবার তৃতীয়বার মসজিদের ভিতরে যাইয়া ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দাও, আমার মা যখন তৃতীয়বার যখন আমি যখন আসলাম, আসার পরে যখন ভিতরে ঢুকেছি, আমার মা বাম হাত দিয়া তারপরে আমার হাতটা ধরেছে, ডান হাতটা গিলাবের উপরে রাখলো, গিলাবের উপরে রাখি আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া নাকি কবুল করো, তুমি নাকি মায়ের দোয়া কোনোদিন বিফলে ফেলায় দেও না। ও এলাকার যুবক ভাই জানতে চাই, মায়ের দোয়া জোরে বলো কবুল হয় কি হয় না? এইবার আব্দুর রহমান আস-সুদাইসের মা ডাক দিছে, আসমানের মালিক তুমি নাকি মায়ের দোয়া কবুল করো রে আল্লাহ, তুমি নাকি মায়ের দোয়া বিফলে ফেলায় দাও না, তুমি নাকি মায়ের দোয়া কবুল করো। আমার আব্দুর রহমানের জন্য আমি একটু দোয়া করলাম, আমার আব্দুর রহমানের জন্য আমি একটু দোয়া করি। আমার আব্দুর রহমান যদিও ছোট মানুষ, যদিও আমার আব্দুর রহমান কোনো কিছু বুঝে না, মাত্র 6 বছর বয়স, আমি মা দোয়া করলাম রে আল্লাহ, গিলাবে হাত রাখিয়া আমি মা হইয়া দোয়া করলাম, আমার আব্দুর রহমানকে তুমি আজ হোক আর কাল হোক, আমার আব্দুর রহমানকে তুমি এই বাইতুল্লাহর ইমাম তুমি বানায় দিও। এইবার আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিক ভাই, আমি মসজিদে বাইতুল্লাহর ইমাম হয়েছি আমার মায়ের দোয়ার কারণে, অন্য কোনো চালান আমার নাই, অন্য কোনো পুঁজি আমার নাই। এ যুবক ভাই, মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। মা কিন্তু সব বিসর্জন করিয়া দেয় সন্তানের কারণে, সন্তানের চেহারার দিকে তাকায়া মা সব কিছু বিসর্জন করিয়া দেয়। আল্লাহর বান্দি মাত্র বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে 1 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দিকে একটা সন্তান দান করেছে, কিন্তু সন্তান হওয়ার পর 6 মাস পরে আল্লাহর বান্দির স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। তার মানে হলো যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার আব্বা 6 মাস পরে মারা গেছে। এইবার আল্লাহর বান্দি কয়, আল্লাহ যদি আমি অন্য জায়গায় বিবাহ বসি, আমার আরামের কোনো শেষ থাকবে না, আমার আনন্দের কোনো শেষ থাকবে না, আমার আনন্দ এত আনন্দ আমার থাকবে, কিন্তু আমার কলিজার টুকরার বড় কষ্ট হবে। এলাকার মানুষগুলা মিলিয়া সবাই বলছে, ও আল্লাহর বান্দি, সন্তানটাকে অন্য জায়গায় পালার জন্য দিয়া দাও। অন্য জায়গায় বড় বড় জায়গায় প্রস্তাব দিয়েছে, এখনো তোমার যৌবনের কোনো কিছু হয় নাই, অন্য জায়গায় বিবাহ বসো। আল্লাহর বান্দি অন্য জায়গায় বিবাহ বসে নাই এবং সন্তানটাকে অন্য জায়গায় পালার জন্য দেয় নাই। আল্লাহর বান্দি সন্তানের দিকে তাকাইয়া সারাটা জীবন সব কিছু বিসর্জন দিয়ে দিয়ে চলতেছে, আর বলে, আল্লাহ আমার সন্তানের দিকে তাকাইয়া
আমি সব কিছু বিসর্জন দিয়ে দিলাম। এইবার সন্তান যখন একটু বড় হয়েছে, 6 বছর হওয়ার পরে স্কুলে ভর্তি করায় দিছে। স্কুলে ভর্তি করানোর পরে স্কুলে যায়, আর স্কুল থেকে আসার পর মা ভালো ভালো খাবার দেয়। সন্তান তো জানে না এই খাবারগুলা কোথা থেকে আসে, এই ভালো খাবারগুলা কোথা থেকে মা অন্বেষণ করিয়া নিয়ে আসে। কোনোদিন তো ছোট মানুষ জানতেও চায় না, জানার চেষ্টাও করে না। এইভাবে যখন পড়তে 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 এই সন্তান এক সময় মেট্রিক পরীক্ষা দিবে। যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার যখন সময় হয়ে যায়, স্কুলের মাস্টার বলছে যে শোনো, এইবার তোমাদের সবার মেট্রিক পরীক্ষা দেওয়া লাগবে, তবে মেট্রিক পরীক্ষার ফি হলো সকলের জন্য 1300 টাকা। সবাই 1300 টাকা নিয়ে আসবা, পরীক্ষা দিবা। এইবার এই ছেলেটার নাম ছিল আব্দুল খালেক। আব্দুল খালেক বাড়িতে যায় আমার কাছে বলে না, কারণ সে জানে মা কোনোদিন ভালো কোনো জামা কাপড়ও পরতে পারে নাই, ভালো জামা কাপড়ও পরে নাই। মা, এই মার কাছে তিনি কোনো কিছু বলেন না, বলতেও চায় না। এইবার আব্দুল খালেক যখন বলছে 1300 টাকা লাগবে, পরীক্ষার ফি হলো 1300 টাকা। এইবার আব্দুল খালেক যখন মনটা খারাপ করিয়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পর এইবার মা আব্দুল খালিকের চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছে সন্তান জানি কি চাঞ্চুন করে। ও যুবক, যদিও তুমি তোমার মায়ের কাছে কোনো কিছু বলো না, তোমার মনের মধ্যে যদি কোনো কিছু হয়, মা তোমার চেহারার দিকে তাকাইয়াই কিন্তু বলতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? এইবার আব্দুল খালেক যখন বলে না কি হয়েছে, বলে না। মা কয় বাবা কি হয়েছে বলো। এইবার বলতে চায় না মা কিছুই হয় নাই। এইবার কয় না বাবা, কি জানি হয়েছে, কি জানি তুই চিন্তা করো, কারণ তুই আমাকে পেটে রাখো নাই, আমি কিন্তু তোকে পেটে রাখছি। আমি জানি তোর মনের মধ্যে কি জানি একটা টেনশন। এইবার আব্দুল খালেক কয় মা গো, জানাইতে চাই নাই, যেহেতু তুমি জানতে চাও তাহলে আমার বলতে হয়। ও মা, আজকে আমার স্যার ঘোষণা দিয়া দিছে এই বছর মেট্রিক পরীক্ষা দিতে হবে, আর মেট্রিক পরীক্ষার ফি হলো 1300 টাকা। আমি দেখছি কোনোদিন ভালো কোনো জামা কাপড়ও তুমি পরো নাই। ও মা, ভালো কোনো খাবারও তুমি খাও নাই গো মা। তোমার কাছে আমি কেমনে এই কথাটা বলি? 1300 টাকা আমার ফি টাকা লাগবে, এটা কেমনে আমি বলি? এইবার আব্দুল খালেকের মা কয় সন্তান একটু তুই এখানে দাঁড়া। যখন ভিতরে গেল, ভিতর থেকে যাইয়া একটা মাটির ব্যাং নিয়ে আসছে। ব্যাং নিয়ে আসার পর এইবার সন্তানের সামনে কয় ও সন্তান, এইটা একটু ভেঙে ফেলো। যখন ভাঙার পর দেখে যে এই ভ্যাঙের ভিতরে টাকা লাগবে পরীক্ষার 1300, কিন্তু দেখে যে ব্যাঙের ভেতরে টাকা হয়ে গেছে 1500। সন্তান আব্দুল খালেক কয় মা গো মা, কেমনে তুমি এই টাকাগুলা তুমি জোগাড় করলা রে মা? কয় সন্তান জানতে চাইও না কেমনে জোগাড় করছি, কিভাবে জোগাড় করছি এটা জানার জন্য তুমি ব্যস্ত হইও না। পরীক্ষা দিতেছ দাও, তোমার কোনো টেনশন নাই, পরীক্ষা দিতে থাকো। কয় মা যদি না বলো আমি পরীক্ষা দিব না।